নমস্কার মিত্রগণ, আজকে আমরা আলোচনা করব যে বৈদিক মত অর্থাৎ বৈদিক যে সিদ্ধান্ত সেটা কিভাবে অন্য সকল পৌরাণিক সিদ্ধান্ত যেমন মনে করুন বৈষ্ণব সম্প্রদায়, শাক্ত, শৈব বা যে কোনো পৌরাণিক অর্থাৎ 18টা যে পুরাণ আছে এই পুরাণ ভিত্তিক সম্প্রদায়গুলো থেকে কেন শ্রেষ্ঠ সেটা আজকে একটু আপনাদের সাথে আলোচনা করব। কারণ আমরা যদি এই শ্রেষ্ঠটা না জানতে পারি অর্থাৎ কেন আমরা এই বৈদিক মত অর্থাৎ আমাদের যে বৈদিক ধর্ম যদি আমরা না পালন করি তাহলে আমাদের কি কি ক্ষতি হবে এটা কিন্তু বুঝতে হবে। এই জন্য আমার এই ভিডিওটি তৈরি করা। আর আজকের এই ভিডিওটি থেকে মানুষেরা এটা জানতে পারবে যে কিভাবে মানুষ এই বেদের পথে না থাকার ফলে সনাতন ধর্মের হানি হচ্ছে এবং সনাতন ধর্ম বিকৃত হয়ে যাচ্ছে। এই বেদের পথে না থাকার কারণে কিন্তু আমাদের এই বিভিন্ন নানা মতান্তর, বিভিন্ন সম্প্রদায় ভিত্তিক বিভিন্ন সংগঠন বেড়েই চলেছে আর সনাতন ধর্মের হানি হয়েই চলেছে। হ্যাঁ, তো এই ধরনের কিন্তু আমাদের সমস্যা আমরা বর্তমানে সম্মুখীন হচ্ছি। কিন্তু আমরা যদি বৈদিক মতে থাকি অর্থাৎ বেদের পথে থাকি তাহলে আমাদের কি কি সমস্যা থেকে আমরা মুক্ত পেতে পারবো এবং কেন সকল সম্প্রদায়গুলোর থেকে এই বৈদিক মত সর্বশ্রেষ্ঠ। তো আমরা স্মার্তকদের আমরা দেখতে পারি যে তারা কি করে, তারা বিভিন্ন পূজা পার্বণ এসব করে, তারা বিভিন্ন ভগবানের পূজা করে। তো এভাবে কিন্তু তারা তাদের একটা সম্প্রদায় তৈরি করে ফেলেছে। তারা কিন্তু যারা সাধারণ সনাতনী তারা কিন্তু মনে করেন যে একটা গ্রন্থকে মানে অজান্তেই সেটা হচ্ছে পুরোহিত দর্পণ। আপনাদের বাড়িতে যখন কোনো ছোটোখাটো পূজা পালি হয় তখন কিন্তু আপনারা পুরোহিত দর্পণের মাধ্যমে অর্থাৎ কোনো পুরোহিতকে এনে পুরোহিত দর্পণের মাধ্যমে পূজা পালিগুলো করায়। তো পূজা পালিগুলো যখন পুরোহিত দর্পণের মাধ্যমে করায় তখন কিন্তু সে তার মতো করে অর্থাৎ পুরোহিত দর্পণের মধ্যে যা যা বর্ণনা করা আছে, যেভাবে পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে সেভাবেই কিন্তু তারা করে। তো সেখানে কিন্তু বিভিন্ন ধরনের আমরা ডিসক্রিমিনেশন অর্থাৎ ভেদাভেদ দেখতে পারি। কী ধরনের ভেদাভেদ? যে শূদ্রদের সাথে শূদ্ররা ওম নাম জপ করতে পারবে না, কোনো মন্ত্র অর্থাৎ বেদের মন্ত্র শূদ্র অথবা ব্রাহ্মণ ব্যতীত কেউ এই মন্ত্রগুলো উচ্চারণ করতে পারবে না। তো এই ধরনের একটা কনসেপ্ট আমরা কিন্তু দেখতে পারি। এটা রেফারেন্স আমি দিচ্ছি শূদ্র আসমন 22 নম্বর পেজের মধ্যে পুরোহিত দর্পণের মধ্যে আপনি এটা দেখতে পাচ্ছেন। তো এটা তো গেল হচ্ছে বেদ মন্ত্রের অধিকার শুধুমাত্র ব্রাহ্মণ অর্থাৎ যারা বিপ্র অর্থাৎ ব্রাহ্মণ ছাড়া বেদ মন্ত্রের অধিকার আর কারণেই। এটা হচ্ছে পৌরাণিকদের মত। হ্যাঁ, এখন বেদের মত কি? বেদের মত হচ্ছে সবার জন্য এই বেদ মাতা। আমি যজুর্বেদের এই মন্ত্রটা দিচ্ছি আপনাকে, পড়ে নিন। এই যজুর্বেদের মধ্যে কি বলা হয়েছে? যজুর্বেদের মধ্যে স্পষ্ট বলা হয়েছে, হ্যাঁ, আত্মীয় স্বজন সবার জন্য, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবার জন্যই কিন্তু এই বেদের বাণীটা দেওয়া হয়েছে এবং ঈশ্বর আমাদেরকে নির্দেশ দিচ্ছে যেন আমরা এই বেদ বিদ্যার প্রচার প্রসার সর্বদাই করতে থাকি। তো এটা তো গেল হচ্ছে বেদের মত এবং যেটা আর কি সাধারণ সম্প্রদায় আছে আমাদের পৌরাণিক সম্প্রদায়, সেই সম্প্রদায়ের মধ্যে পার্থক্যটা ধরতে পারলেন কি যে কতটা পার্থক্য আর কেন আমাদের বৈদিক মতেই আপন করে নেওয়া উচিত? পার্থক্য নম্বর 2, মেয়েদের উপনয়নের অধিকার। আর নারীরা নাকি উপনয়ন পাবে না, অর্থাৎ ব্রাহ্মণেরও যদি কন্যা হয় তবু নাকি তার কোনো উপনয়নের কোনো অধিকার নেই। তো এই উপনয়নের যে তার অধিকার নেই এটা কিন্তু কে বলতেছে? পৌরাণিক বিভিন্ন পুরাণগুলো। মেয়েরা উপনয়ন নিতে পারবে না। কিন্তু আমরা যদি লক্ষ্য করি নারী পুরুষ সকলের জন্য কিন্তু উপনয়ন। হ্যাঁ, বিভিন্ন দেবীদের মূর্তির মধ্যে আপনারা দেখবেন যে তাদের একটা পৈতা দেওয়া হয়। আপনি দুর্গা পূজার মধ্যে বা অন্যান্য পূজার মধ্যে কিন্তু এই জিনিসটা লক্ষ্য করবেন যে দেবীদের এখানে পৈতা পরায় দেওয়া হয়, যজ্ঞোপবীত যেটাকে বলা হয়। এই যজ্ঞোপবীতগুলো কিন্তু দেওয়া হয়। তো এটা বোঝা যায় যে বৈদিক যুগে অর্থাৎ বেদের আলোকে আমরা যদি ব্যাখ্যা করি তাহলে বেদের মতে কিন্তু আমরা কি করতে পারবো? মেয়েদেরকে উপনয়ন দিতে পারবো। কিন্তু পৌরাণিকরা কি করে? তারা উপনয়ন দেয় না। এই জন্য আমাদের মেয়েরা শিক্ষার থেকে অর্থাৎ ধর্মীয় যে উপনয়নের শিক্ষা এটা থেকে তারা বঞ্চিত আছে। তো আমরা যদি বেদের পথে আসি, আর্য সমাজের পথে আসি তাহলে কিন্তু আমাদের নারী পুরুষ সবার জন্য কিন্তু উপনয়ন পাচ্ছি, আমরা যজ্ঞ করার অধিকার সকলের জন্য পাচ্ছি, ঈশ্বরের বেদ মন্ত্র পাঠ এবং ওম গায়ত্রী সব কিছু মন্ত্র পাঠের অধিকার আমরা সকলে পাচ্ছি। এটা হচ্ছে বেদের পথ। বেদের পথ কারো মানে বিভাজন সৃষ্টি করে না, বেদের পথ সবার জন্য। তো এটা হচ্ছে পার্থক্য নম্বর 2। তো এখন আমরা 3 নম্বর পার্থক্যে আসি, যেটা আমাদের সব থেকে বেশি ভয়ানক যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যেই দেবদেবীগুলোকে ঈশ্বর বানিয়ে ফেলেছি। হ্যাঁ, মহাপুরুষদেরকে ঈশ্বর বানিয়ে ফেলেছি। যেমন আপনি যদি মহাভারত এবং রামায়ণ দেখেন,
সেখানে দেখতে পারবেন বিভিন্ন দেবদেবী মহাপুরুষগুলোকে পৌরাণিকরা ঈশ্বর বানিয়ে ফেলেছে, এবং ঈশ্বরের প্রার্থনা যেমনভাবে করে আর কি, তারা কিন্তু সেভাবে করে। এটা কিন্তু আমাদের করা যাবে না। মহাপুরুষের জায়গায়, ঈশ্বরের জায়গায়। ঈশ্বর সর্বব্যাপী, নিরাকার, তার কোনো আকার নেই। তিনি এই বিশ্বব্রহ্মাণ্ড, অনন্ত এই বিশ্বব্রহ্মাণ্ডের সকল স্থানে তার বিদ্যমান আছেন তিনি। তো এটা হচ্ছে বেসিক পার্থক্য। আমরা যদি বেদের পথে থাকি তাহলে কিন্তু এই সমস্যাগুলোর আমরা সম্মুখীন হব না। এরকম আরও বিভিন্ন সমস্যা আছে, পরবর্তী পার্টে হয়তো আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এসব বেদের পথে, ঈশ্বরের পথে প্রকৃতভাবে বৈদিক অর্থাৎ জ্ঞানী হতে পারি। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।